হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের একটি ওয়েব সিরিজ নিয়ে। ওয়েব সিরিজটার নাম হচ্ছে মনোরথঙ্গন। এই সিরিজটা আপনি জি5-এ পেয়ে যাবেন, হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। তো এতে কামাল হাসান, মামুটি, ফাহাদ ফাসিল, তো সবার একটা সম্মিলিত এটা একটা ওয়েব সিরিজ। এবং ওই ওয়েব সিরিজটি রিলিজ হয়েছে 2-4 দিন হয়ে গেছে রিলিজ হয়ে, ঠিক আছে। জি5-এ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আমি পুরোপুরি কমপ্লিট করেছি, 9টা এপিসোডের একটা সিরিজ। কীরকম লাগলো এই সিরিজটা সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো মনোরথাঙ্গাল? এটাতে ইংলিশে এটার নাম হচ্ছে মাইন্ডস্কেপস। এবার এই যে ওয়েব সিরিজটা, এটা একটা মানে গল্পের ওপর বেস্ড। একজন রাইটার ছিল যার নাম হচ্ছে এম টি বাসুদেবন নায়ার। তো তার লেখা বইয়ের কিছু গল্প ছোট ছোট করে, ঠিক আছে, এইখানে 9টা গল্প, 9টাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিছু মানে পুরোটা তোলেনি, তারই বইয়ের লেখা কিছু গল্প ছোট ছোট করে এখানে প্রেজেন্ট করা হয়েছে। যেটাকে প্রেজেন্ট করছে হচ্ছে কামাল হাসান, তার ক্যারেক্টারটার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই গল্পগুলো। এবং প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা বইয়ের বলছে। এবার এইখানে এই সিরিজটা কিন্তু মানে আমি বলবো সবাই দেখতে পারবে না, কারণ এই সিরিজটা কিন্তু বানানোই হয়েছে মালায়ালাম অডিয়েন্সের জন্য। কারণ এই সিরিজের প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার মধ্যে যে বিষয়বস্তু, এই যে এম টি বাসুদেবন নায়ার, ঠিক আছে, সে চরিত্রগুলোকে কিভাবে দেখতো, তার মধ্যে সে মানে সেই চরিত্রগুলোর মধ্যে কি খুঁজে পেত, এইগুলো এখানে সেইগুলো দেখিয়েছে। এবার এই যে দেখিয়েছে যেভাবে এপিসোডগুলো চলতে থাকে, সেগুলো কিন্তু খুব একটা ইংগেজিং না, ঠিক আছে। সব থেকে প্রথম কথা হচ্ছে এইটা একটা ওয়েব সিরিজ যেটা এতটা বড়, এক একটা এপিসোডের রানিং টাইম হচ্ছে 40 মিনিটের কাছাকাছি রানিং লেন্থের, 9খানা এপিসোড। তো প্রচুর একটা বড় ওয়েব সিরিজ। এবার প্রত্যেকটা এপিসোডকে এমনভাবে দেখাতে হবে যেখানে কিন্তু মানে প্রচুর এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে চলবে, এরকম একটা চিন্তাভাবনার সাথে আপনাকে দেখাতে হবে এটা। এবার এখানে কিন্তু ডিরেক্টর ঠিকই করেছিল যে সে কোনো হাই অকটেন কিছু সায়েন্স ফিকশন বা কিছু অ্যাকশন থ্রিলার এরকম কিন্তু কোনো জিনিস দেখাচ্ছে না। সে কিছু গল্পের অংশ দেখাচ্ছে, ঠিক আছে, তাই সেই গল্পের চরিত্রগুলোকে দেখাচ্ছে, তাদের কাহিনী দেখাচ্ছে। তাই জন্য এটা পুরোপুরি ডিজাইন করা যায় মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য। কারণ এখানে যে গল্পটা মানে প্রত্যেকটা যে গল্প, সেগুলো কিন্তু প্রত্যেক পুরো সবকটা বই কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্যই। মানে এখানে যে এম টি বাসুদেবন স্যার ছিল, ঠিক আছে, সেই লিখেছিল এবং মালায়ালিদের উপরেই লিখেছিল, সে কিন্তু বাইরের কারোর উপর লিখেনি। এবার এই গল্পের মধ্যে একটা গল্প এরকম আছে যে কোনো ভাই, ঠিক আছে, ছোটোবেলায় তার বোনের সাথে দেখা হয়নি, তাকে প্রমিস করেছিল আসবে, সেরকম একটা কাহিনী আছে। কোনো এই যে মালায়ালিরা যে বিদেশে যাওয়ার জন্য প্রচুর ইয়ে করে, আমরা দেখেছি রিসেন্টলি মালায়ালি ফ্রম ইন্ডিয়া বলে একটা ফিল্ম ছিল, সেখানেও আমরা জানি যে মালায়ালিরা বাইরে, যেরকম পৃথ্বীরাজ সুকুমারনের যে ফিল্মটা বেরোলো গোট লাইফ, তাতেও আমরা দেখেছিলাম যে সে বিদেশে যাওয়ার নাম করে তাকে এরকম ঠকানো হয়েছে। তো মালায়ালিরা সবাই খুব বিদেশে যেতে চায়, সেখানে গিয়ে কাজকর্ম করে অনেক টাকা ইনকাম করতে চায়, যেটা আমরা ডাঙ্কির ক্ষেত্রেও দেখেছি। তো সেই বিদেশে যাওয়ার পর সেই মানুষের চিন্তাভাবনা কি হয়, তার কি চিন্তাভাবনা চেঞ্জ হয়, সে সেখানে গিয়ে কি আফসোস করে নাকি সে খুশি থাকে, এরকম একটা স্টোরি আছে। একটা স্টোরি আছে যে একটা মেয়ে সে নিজেই সব কিছু করতে চায়, ঠিক আছে, সে মানে এই জেন্ডারের যে মেল ফিমেল এরকম কোনো থাকতে চায় না, সে ইকুয়ালিটিতে বিশ্বাস করে, এরকম একটা স্টোরি আছে। তো বিভিন্ন ধরনের 9রকম স্টোরি আছে, যেটা এম টি বাসুদেবন স্যার সে তার বইয়ে লেখা ছিল। এবার সেই লেখার মধ্যে সেই গল্পগুলোকে আমাদের এখানে তুলে ধরা হচ্ছে যে সে কেমনভাবে চরিত্রগুলোকে দেখতো এবং সে কেমনভাবে এগুলো লিখেছিল। তো এই হচ্ছে গল্প। এবার এই যে মানে গল্পগুলো প্রত্যেকটা এপিসোড যেহেতু মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্যই তৈরি করা, তাই জন্য খুবই কিন্তু স্লো পেস চলে। আমরা জানি মালায়ালাম ইন্ডাস্ট্রির ফিল্ম কিন্তু খুব স্লো পেস হয়, এবং এইখানে 40 মিনিটের একটা এপিসোডও মনে হয় যেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার কোনো বই দেখছি আমি। মানে বিশাল লম্বা লম্বা চলে থাকে আর প্রচুর স্লোভাবে। আমার সব থেকে 2 থেকে 3টে এপিসোড আমার খুব ভালো লেগেছে, বাকিগুলো কিন্তু ওভারঅল আমার খুব একটা জমেনি। তবে হ্যাঁ, এতে কিন্তু পুরো এপিসোডগুলো যখন আপনি দেখবেন না, প্রথম দিকে অতটা বুঝতে পারবেন না, একদম ক্লাইম্যাক্সে গিয়ে না যে জিনিসগুলো রিভিল হচ্ছে সেগুলো কিন্তু বেশ ব্যাপক, সেগুলো কিন্তু বেশ ডিপ মানে আছে, এবং সেগুলো ওই লাস্টে কিন্তু যারা একটু মানে বোঝে, একটু এডুকেটেড, তারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালিতে এই এপিসোডগুলো এতটা স্লোভাবে যে বিল্ড আপ করছিল, সেটা লাস্টে যেগুলো দেখাচ্ছে এগুলোর মানেটা কি। আমার প্রথম এপিসোডটা, দ্বিতীয় এপিসোডটা এবং 7 নম্বর এপিসোডটা যেটা ফার্স্ট পাসিলের, ঠিক আছে, সেইটা এবং মাঝখানে একটা এপিসোড আছে, সেটা 4টে, কিন্তু ওই ক্লাইম্যাক্সটা দেখার পর আমার ভালো লেগেছে। বাকিগুলো আমার সত্যি বলছি অতটা ভালো লাগেনি, যাই মানে দেখা আর যাই দেখা, খুবই স্লো পেস এবং খুব বিরক্ত লেগে যায়, খুব বোরিং মনে হয়। ঠিক আছে, মালায়ালাম অডিয়েন্সদের হয়তো এটা খুব ভালো লাগবে, যেহেতু তাদের এই বইগুলো পড়া, ঠিক আছে, তাদের এইসব গল্পগুলো জানা, তাদের হয়তো ভালো লাগতে পারে। আমি নর্মাল অডিয়েন্স, ঠিক আছে, আমার এই বইগুলো পড়া নেই, দেখা নেই। এম টি বাসুদেবন নায়ার, একেও আমি প্রথমেই নাম শুনলাম, চিনলাম।
ঠিক আছে, তো আমার খুব একটা হেভি যে বলবো এই ওয়েব সিরিজটা আমার সেরকম লাগেনি। আমার উল্টে খুবই বোরিং লাগছিল, খুব টর্চার মনে হচ্ছিল। একটা সময় আমি ভাবছিলাম কুইট করে দেবো, কিন্তু যেহেতু রিভিউ করতে হবে তাই জন্য পুরোটা দেখলাম। আমার ওই দুটো তিনটে এপিসোড ভালো লেগেছে, বাকি সব তাও ভালো লেগেছে। কেন? কারণ একটাতে মামুটি ছিল, একটাতে ফাহাদ ফাসিল ছিল, এবং একদম প্রথমের স্টোরিটা সেটা মোহনলাল ছিল, তাই জন্য আমার আরও ভালো লেগেছে। তাদের জন্যই পুরো স্ক্রিন প্লে জুড়ে আমি দেখেছি, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত একটা বেশ ভালো স্যাটিসফাই মনে হয়েছে। তবে এমন কিছু নেই ওয়েব সিরিজটার মধ্যে যেটা কিন্তু বিশাল একদম হাই দেবে, প্রচুর এক্সপেকটেশন আপনারা নিয়ে বসবেন, সেরকম কিন্তু খুবই নিরাশা হবে। তো ওভারঅল এই সিরিজটা আমার জন্য একটা একদম খুবই একটা নর্মাল, ঠিক আছে, আমি বলবো আমার কাছে বিলো অ্যাভারেজ লেগেছে। আমি জানি না কেন, কারণ আমি গল্পগুলোর ব্যাপারে হয়তো জানি না, সে ঠিক আছে, কিন্তু অডিয়েন্স হিসাবে যদি আমি বলি আমার কাছে খুবই অ্যাভারেজ একটা লেগেছে। আপনারা যারা দেখেছেন মানোরা থাঙ্গাল, সেটা অবশ্যই কমেন্ট করবেন। আমি নামটাও ঠিক মতো নিতে পারছি না, মানোরা থাঙ্গাল এরকম একটা নাম, ঠিক আছে, মানে ইংলিশে মাইন্ডস্কেপ যাকে শর্টে বলা হয়। যারা দেখে নিয়েছেন অলরেডি কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে, যারা দেখেননি তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।